হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 20 নম্বর অধ্যায় জ্যামিতিক প্রমাণ জিওমেট্রিক্যাল প্রুফ। কোষে দেখি 3-এর অঙ্কগুলো। আমরা আগে আলোচনা করেছি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে যে নিজে করি 20.1, নিজে করি 20.2 এবং কোষে দেখি 20.1-এর অঙ্কগুলো। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। চলো শুরু করা যাক আজকে নিজে করি 20.3-এর অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের কিছু তথ্য তোমাদের জানতে হবে, সেই তথ্যগুলো একটু জেনে নাও। এখানে দেখো আমি খাতায় লিখে রেখেছি যে বহুভুজ কাকে বলে, অর্থাৎ বহুভুজ বা পলিগন কাকে বলে। সংজ্ঞাটা দেখো যে 3টি বা তার বেশি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বহুভুজ বলে। তাহলে বহুভুজ 3টি বা তার বেশি, তাহলে 3টি থেকে শুরু হবে, মানে কি 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে এর উদাহরণগুলো হলো ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ হতে পারে, মানে 6টি বাহু দ্বারা হতে পারে, বা দশভুজ 10টা বাহু দ্বারা হতে পারে, 15টা বাহু দ্বারা হতে পারে ইত্যাদি। এইভাবে এগুলোকে বলা হয় বহুভুজ। দ্বিতীয় তথ্য দেখো কি আছে, যে বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি। এই যে ষড়ভুজগুলো পেলাম, অর্থাৎ ত্রিভুজ থেকে দশভুজ থেকে 15ভুজ, যেটা 15টা বাহু দিয়ে যদি তুমি তৈরি করো তাহলে যে ভেতরের কোণগুলো উৎপন্ন হবে, ধরো আমি এক চিত্র একটা এখানে অঙ্কন করছি, ষড়ভুজটা অঙ্কন করছি। তাহলে এই যে ষড়ভুজটা অঙ্কন করলাম, এই ষড়ভুজের যে এই ভেতরে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে এগুলোকে বলা হয় এই বহুভুজের অন্তঃকোণ। অর্থাৎ এটা যেটা অঙ্কন করলাম ষড়ভুজ, অর্থাৎ ষড়ভুজের এটা ভেতরের যে কোণগুলো সেটা হচ্ছে অন্তঃকোণ। তো এই যে অন্তঃকোণের সমষ্টিটা কত হবে একটা ত্রিভুজের ক্ষেত্রে, আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এই ত্রিভুজের ক্ষেত্রে কত হবে, একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি তো এই চতুর্ভুজের ক্ষেত্রে কত হবে, এই যে ভেতরের কোণগুলো হচ্ছে অন্তঃকোণ। তাহলে এই যে আমরা অন্তঃকোণগুলো সমষ্টি কত হবে একটা বহুভুজের ক্ষেত্রে, সেটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে 2 × n-2 × সমকোণ। তাহলে কি হলো, যে বহুভুজের অন্তঃকোণগুলোর পরিমাপের সমষ্টি যে 2 × n, n মানে হচ্ছে তুমি যে বহুভুজটা নেবে, ধরো চতুর্ভুজ নিলে, চতুর্ভুজ মানে কি 4টা বাহু, তাহলে n এর জায়গায় আমি দিয়ে দেবো 4। তাহলে 2 × 4 - 2 × সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি ত্রিভুজের ক্ষেত্রে বলি তাহলে কত হবে, 2 × 3 - 2 × 90। একটা যদি পঞ্চভুজের ক্ষেত্রে বলি, মানে 5টা বাহু যদি বলি, তাহলে 2 × 5 - এখানে 5 - 2 × 90 ডিগ্রি, যেটা মান বেরোবে সেটাই হচ্ছে অন্তঃকোণের পরিমাপের সমষ্টি। তোমরা নিজে নিজে বের করবে, একটা ষড়ভুজের বের করবে, একটা দশভুজের বের করবে। দশভুজের যদি বলি 2 × 10 10 - 2 × 90 ডিগ্রি, তাহলে একটা মান বেরোবে, সেটাই হবে দশভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তৃতীয় পরের তথ্য দেখো, বহুভুজের যে বহিঃকোণগুলোর পরিমাপের সমষ্টি। বহুভুজের বহিঃকোণগুলোর পরিমাপ কোণগুলো, এই যে বাইরে বাইরে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে এটাকে বলা হয় বহিঃকোণ। আচ্ছা, এই দিক থেকে এই দিকে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এদিক থেকে এইদিকে একটা কোণ উৎপন্ন হচ্ছে, দেখো এই কোণটা উৎপন্ন হচ্ছে। এটা ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি, এই বাহুটাকে বর্ধিত করলে একটা বহিঃকোণ উৎপন্ন হচ্ছে, আবার এই বাহুটাকে বর্ধিত করলে একটা বহিঃকোণ উৎপন্ন হচ্ছে, এই বাহুটাকে বর্ধিত করলে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এইগুলো হচ্ছে বহিঃকোণ, বাইরে, অর্থাৎ বহি মানে বাইরে, কোণ, বাইরের কোণ তাহলে কত হবে। এই ত্রিভুজ থেকে শুরু করে তুমি যত বড়ই ভুজ দিয়ে একটা চিত্র অঙ্কন করো না কেন, সব ক্ষেত্রে হবে 360 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের যদি বলি বহিঃকোণগুলোর পরিমাপের সমষ্টি কত, 360 ডিগ্রি। একটা চতুর্ভুজের বলি, একটা পঞ্চভুজের বলি, একটা ষড়ভুজের বলি, একটা দশভুজের বলি, একটা অষ্টভুজের বলি, সব ক্ষেত্রেই বহিঃকোণের পরিমাপের সমষ্টি হবে 360 ডিগ্রি। তো মনে রাখবে যে অন্তঃকোণগুলোর সমষ্টির পরিমাণ চেঞ্জ হচ্ছে এই ফর্মুলা থেকে, বাহুর সংখ্যা বসালে আলাদা আলাদা মান বেরোবে, কিন্তু প্রতি ক্ষেত্রে বহিঃকোণগুলোর পরিমাপের সমষ্টি কিন্তু এক হবে, সেটা হচ্ছে 360 ডিগ্রি। এবার দেখো এই যে বহিঃকোণ অঙ্কন করছি, এই বহিঃকোণগুলোর একটা তো কর্ণ পাওয়া যাবে। তুমি দেখো যে একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি, চতুর্ভুজ আমি একটা অঙ্কন করলাম, এই চতুর্ভুজের কর্ণ কাকে বলবো, যে এই বিপরীত শীর্ষবিন্দু থেকে আরেক শীর্ষবিন্দু যদি যোগ করে যে বাহু পাবো তাকে বলা হয় কর্ণ। মানে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যোগ করে দিলাম, এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যোগ করে দিলাম, আবার এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যোগ করে দিলে কিন্তু বাহু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কটা কর্ণ পেলাম, দুটো কর্ণ, এই একটা কর্ণ একটা কর্ণ।
তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা, এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু কর্ণ সংখ্যা হবে না, কিন্তু মিনিমাম কর্ণ সংখ্যা হতে গেলে তাকে বাহুর সংখ্যা 4টা হতে হবে। বাহুর সংখ্যা 4 হলে সেটাকে চতুর্ভুজ হয়। তোমরা পঞ্চভুজের ক্ষেত্রে দেখবে, ষড়ভুজের ক্ষেত্রে দেখবে। তাহলে এখানে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা কত হবে, অর্থাৎ এই চতুর্ভুজের কর্ণ সংখ্যা যে দুটো আমরা বলে দিলাম, সেই দুটো তোমরা কিভাবে বের করতে পারবে, এই ফর্মুলা থেকে বের করতে পারবে। কি n ইন্টু n-2/2। তোমরা দেখো চারটা চতুর্ভুজের ক্ষেত্রে তো এটা বের করে নিই। দেখো চতুর্ভুজের 4টা বাহু, তো তাহলে এখানে 4 বসাবো, ফর্মুলা অনুসারে n এর মান 4 বসালাম, ইন্টু 4 - 3, আবার n এর মান 4 বসালাম, 3 - 3/2। এটাকে সরল করো, তাহলে কত হবে দেখো, তাহলে এটা হবে 4, এখানে লিখি, তাহলে হবে 4 গুণ এটা বিয়োগ করলে কত হবে 1/2। এবার কাটাকাটি করো, 2 × 2 = 4, তার উপরে কি পড়ে থাকলো 2 × 1 = কত হলো 2। তাহলে এই চতুর্ভুজের যে 4টা বাহু বসালাম আমি এই ফর্মুলাতে, তাহলে আমরা কর্ণ সংখ্যা কত পেলাম 2। তাহলে দেখো দুটো হচ্ছে কি না, এই একটা এই একটা। তোমরা পঞ্চভুজের ক্ষেত্রে এখানে 5 বসিয়ে দেখবে কর্ণ সংখ্যা কতগুলো পাচ্ছ। তাহলে এই তথ্যগুলো আমরা জানলাম। এবার আরেকটা তথ্য এখানে থেকে জানবো যে বহুভুজ কত প্রকারের। এই বহুভুজ দেখো, এই বহুভুজ যে অর্থাৎ পলিগন, এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ, দশভুজ করছি আমরা, এই বহুভুজগুলো দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কুজ্য বহুভুজ, একটা হচ্ছে অকুজ্য বহুভুজ। পরীক্ষায় শর্ট প্রশ্ন দিতেই পারে। তাহলে কুজ্য বহুভুজ কাকে বলে? আমরা যে সমস্ত বহুভুজ আমরা নর্মালি দেখেছি, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, যে সমস্ত দেখেছি সেগুলো কিন্তু কুজ্য বহুভুজ। সংজ্ঞাটা দেখো একবার, যে কোনো বহুভুজের অন্তরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ সর্বদাই ত্রিভুজের মধ্যে থাকলে, সর্বদাই বহুভুজের মধ্যে থাকলে তাকে কুজ্য বহুভুজ বলে। কি বলেছে তার মানে, বোঝা গেল না? যে কোনো বহুভুজের অভ্যন্তরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ, অভ্যন্তরস্থ মানে কি, বহুভুজের এই বিন্দু একটা ষড়ভুজ অঙ্কন করেছি, এই ষড়ভুজ অঙ্কনের মাধ্যমে বোঝাচ্ছি যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তাহলে এর যে বিন্দু দুই সংযোজক সরলরেখাংশটা কোথায় থাকবে, এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করি যে রেখাটা থাকবে ভেতরে থাকবে। তাহলে এরকম যদি এই বিন্দুগুলিকে যোগ করে যদি ভেতরে রেখা পাওয়া যায়, সরলরেখাংশ সর্বদাই বহুভুজের মধ্যে থাকলে তাকে বলা হয় কুজ্য বহুভুজ। মানে এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করি তাহলে ভেতরে থাকবে, তাহলে এটাকে বলা হয় কুজ্য বহুভুজ। এই কুজ্য বহুভুজের সবসময় কিন্তু এই অভ্যন্তরস্থ বা অন্তস্থ কোণগুলো সবসময় কিন্তু 180 ডিগ্রির থেকে কম হয়। আর কি এখান থেকে তথ্য আমরা জানতে পারি, যে এখান থেকে আরো তথ্য জানতে পারি যে এই কর্ণগুলো সবসময় কিন্তু কি থাকবে, ভেতরে অবস্থিত থাকবে। অর্থাৎ এই বিন্দুর যে সংযোজক সরলরেখাংশটা বললাম ওটাই হচ্ছে কর্ণ, তাহলে কর্ণটা সবসময় ভেতর থাকবে। কিন্তু অকুজ্য বহুভুজের ক্ষেত্রে দেখো সংজ্ঞাটা কি বলছে, যে কোনো বহুভুজের অভ্যন্তরস্থ এমন দুইটি বিন্দু যদি পাওয়া যায় যাদের সংযোজক সরলরেখাংশের কিছু অংশ ওই বহুভুজের বাইরে অবস্থিত, তবে ওই বহুভুজকে বলা হয়, বহুভুজকে অকুজ্য বহুভুজ বলে। মানে দেখো এটাও ষড়ভুজ, এটাও ষড়ভুজ, পার্থক্যটা শুধু দেখে নাও, যে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 6টা বাহু, এরও 6টা বাহু, 1 2 3 4 5 6, 6টা বাহু, তাহলে ষড়ভুজ দুটোই। তাহলে এই ষড়ভুজ দেখো এই কোণের মানটা, তার এই কোণের মানটা দেখো কত হবে, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে বেশি হতে পারে। আর একটা কি জিনিস এখান থেকে দেখতে পাচ্ছ, যে এই ষড়ভুজের শীর্ষবিন্দু তো এইগুলো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দু যদি যোগ করে দিই তাহলে যে কর্ণটা পাবো, এই যে কর্ণটা পাবো, এই কর্ণটা কি এই ষড়ভুজের বাইরে না? এই ষড়ভুজের বাইরে যে আমার এই দুটো শীর্ষবিন্দু যোগ করে যে সরলরেখাংশটা পাচ্ছি সেটা হচ্ছে বাইরে, তাহলে এটাকে বলা হয় অকুজ্য বহুভুজ। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এই মানটা দেখো এখন দেখা যাচ্ছে 180 ডিগ্রির থেকে কম, কিন্তু এই দেখো এই মানটা যদি বলি তাহলে এই মানটা কত হবে, এই কোণ, এটা তো কোণ এটা তো অন্তস্থ কোণ এটা, তাহলে এটা কত হবে 180 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে। তাহলে অকুজ্য বহুভুজের ক্ষেত্রে দেখছি যে একটা কর্ণ মিনিমাম বাইরে থাকতে হবে এবং অভ্যন্তরস্থ কোণ হবে 180 ডিগ্রির থেকে বেশি।
তখন তাকে অকুজ্জ বহুভুজ বলা হয়। তাহলে কুজ্জ বহুভুজ এবং অকুজ্জ বহুভুজ সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া থাকলো। তোমরা ষড়ভুজের ক্ষেত্রে দেখালাম, তোমরা অষ্টভুজের ক্ষেত্রে দেখবে, তোমরা দশভুজের ক্ষেত্রে দেখবে যে কুজ্জ অকুজ্জ বহুভুজ এই অষ্টভুজ আছে। এবার অঙ্ক শুরু করা যাক। তোমাদের বইয়ে যেগুলো আছে, যে নিজে করি 20.3 জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করি যে চতুর্ভুজের চারটি অন্তকোণের সমষ্টির পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে দেখো এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করেছি যে এ বি সি ডি। আমরা প্রদত্ততে কি লিখলাম, যে ধরা যাক এ বি সি ডি একটা চতুর্ভুজ যার চারটি কোণ যথাক্রমে এ বি সি ডি এবং সি ডি এ এবং ডি এ বি। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে বলেছে যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টির পরিমাপ 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ দিয়ে দিলাম এবং 360 ডিগ্রি। এবার এখানে একটু অঙ্কন করব আমরা এখানে। তাহলে এখানে অঙ্কন লিখলাম। এখানে অঙ্কন আমরা কি করব, যে এ আর সি যোগ করে দেব, এ বিন্দু আর সি বিন্দু যোগ করে দিলাম। তাহলে এখানে লিখলাম যে এ সি কর্ণ অঙ্কন করা হলো। এবার প্রমাণ করব। তাহলে দেখো প্রমাণটা দেখো, এখানে ত্রিভুজ যদি এ ডি সি নিই, এ ডি সি, তাহলে এই এ ডি সি এর যে এ ডি সি কোণ মানে এই কোণটা আর ডি সি এ ডি সি এ এবং হচ্ছে ডি ডি এ সি। দেখো এখানে ডি এ, এটা হবে ডি এ সি, অর্থাৎ লিখছি এখানে ডি এ সি কোণ। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি। তাহলে এই কোণ আর এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি হলো। তাহলে এ ডি সি যোগ হচ্ছে ডি সি এ যোগ হচ্ছে ডি এ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 1 নাম্বার দিলাম। এবার এ বি সি ত্রিভুজের এই নিচের ত্রিভুজটার এই তিনটি কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে। তাই এটাই লিখেছি, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 ও 2 যোগ করে পাই, এই যে 1 এটা 2, তাহলে 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই তাহলে 1 ও 2 যোগ করে পেলাম। দেখো এ ডি সি এ মানে এই কোণটা, এই যে এই তিনটে কোণ এবং এই তিনটে কোণ আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে 180 ডিগ্রি যোগ হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণ, তাহলে এ ডি সি, দেখো এ ডি সি আর হচ্ছে এ বি সি নিলাম। আর এইখানে দুটো কোণ আমরা পরপর অ্যাড করছি। দেখো এই ডি সি এ আর হচ্ছে এ সি বি, এই দুটো কোণ মিলে দেখো একটা কোণ হচ্ছে ডি সি এ এবং হচ্ছে এ সি বি। এই কোণ আর এই কোণ মিলে তাহলে কি বলা যায়, এই দুটো কোণকে বলা যায় ডি সি বি। এখানে লিখেছি তাই যে ডি সি বি, এবং ঠিক একইভাবে এই দুটো কোণকে লেখা যায় ডি এ বি, তোমরা চিত্র থেকে পেয়ে যাবে। তাহলে এটা সমান লেখা যায় 360 ডিগ্রি। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখবো অতএব চতুর্ভুজের চারটি কোণের চারটির অন্তকোণের পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি। এবার দেখো 2 নম্বরের অঙ্কটা, যে অষ্টভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি কত হবে হিসাব করে লিখি। অষ্টভুজের অন্তকোণগুলোর পরিমাপের সমষ্টি, তাহলে অষ্টভুজ মানে কি 8টা বাহু, তাহলে 8টা বাহুর অন্তকোণগুলোর সমষ্টি কত হবে। তাহলে এখানে আমরা লিখলাম, দেখো আমরা জানি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। আমরা একটু আগে দেখলাম প্রথমে আলোচনা করার সময়। তাহলে এখানে n সমান কত, এখানে বলেছে বইয়ে দেওয়া আছে কত অষ্টভুজের। তাহলে এখানে লিখবো অষ্টভুজের বাহুর সংখ্যা, তাহলে n সমান কত 8।
তাহলে আমরা ফর্মুলায় বসিয়ে দেবো। অতএব সমষ্টি অন্তকোণের সমষ্টি সমান হবে 2 × n-2 সমকোণ মানে কত 90 ডিগ্রি, মানে গুণ 90 ডিগ্রি এটা। তাহলে 2 × n-এর জায়গায় 8 বসাবো, -2 × সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 2 গুণ এটা বিয়োগ করলে হবে 6 গুণ 90। তাহলে কত হবে এটা? তাহলে এটা 6 × 12 আর 9 12 108, তাহলে 1080 ডিগ্রি। তাহলে অষ্টভুজের অন্তকোণের সমষ্টি কত হলো? 180 ডিগ্রি। 3 নম্বরের অঙ্কটা দেখো, যে কোনো সুষম বহুভুজের বাহুর সংখ্যা 10টি, সেই বহুভুজটির প্রতিটি অন্তকোণ এবং বহিঃকোণ ও অন্তকোণের পরিমাপ লিখি। সুষম বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 10টি, মানে কি বহুভুজটি হচ্ছে সুষম দশভুজ। 10টি বাহু মানে দশভুজ, তার প্রতিটি অন্তকোণ এবং বহিঃকোণ আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমরা জানি যে কোনো সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ সমান লেখা যায় 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। এটা একটু মনে রেখে দেবে, ওখানে নোট করা হয়নি। তাহলে সুষম বহুভুজের বাহু সংখ্যা, এই বহিঃকোণ সমান হবে যে বহিঃকোণের সমষ্টি বাই বাহু সংখ্যা। তাহলে কত হবে? তাহলে দশভুজের কত হবে? অতএব তাহলে দশভুজের প্রতিটি বহিঃকোণ, দশভুজ মানে 10টা বাহু এখানে উল্লেখ করা আছে, সেজন্য দশভুজ লিখলাম। তাহলে এটা হবে 360 বাই হবে বাহুর সংখ্যা মানে হচ্ছে 10টা, তাহলে হবে 36 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণ আমরা কত পেলাম? 36 ডিগ্রি। অতএব প্রতিটি অন্তকোণ কত হবে? প্রতিটি অন্তকোণ হবে, তাহলে একটা বহিঃকোণ আর একটা অন্তকোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 36 ডিগ্রি, তাহলে কত হবে? 144 ডিগ্রি। তার কারণ হচ্ছে দেখো, এই প্রতিটি আমি একটা এখানে দেখিয়ে দিই যে একটা যদি আমি চতুর্ভুজ অঙ্কন করি, এখানে চতুর্ভুজ বা ত্রিভুজ অঙ্কন করো, তাহলে যে এই যে তুমি যদি এটা বহিঃকোণ আর এটা হচ্ছে অন্তকোণ, তাহলে দুটো মিলে কত হবে? 180 ডিগ্রি। তুমি একটা যদি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, তাহলে এই একটা অন্তকোণ আর এই যে বাহুটাকে যদি বাড়িয়ে দাও, তাহলে এটা হবে বহিঃকোণ। তাহলে এই বহিঃকোণ আর অন্তকোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে তুমি আগে পেয়েছো বহিঃকোণ পেয়েছো 36 ডিগ্রি, তাহলে অন্তকোণ কত হবে? 180 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বাদ দিলে 144 ডিগ্রি হবে। এরপরে দেখো 4 নম্বরের অঙ্কটা বলেছে যে সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাপ 120 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত হবে লিখি। তাহলে আমরা এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে অন্তকোণ। তাহলে এখানে 180 ডিগ্রি আর অন্তকোণ দেওয়া আছে কত? 120 ডিগ্রি। তাহলে বহিঃকোণটা আমার বেরোলো কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি বেরোলো বহিঃকোণ। আবার আগের অঙ্কটা থেকে দেখো, এই যে এইখান থেকে যে তোমার বহিঃকোণ সমান হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে আমি ঠিক একইভাবে লিখতে পারি যে বাহুর সংখ্যা সমান হচ্ছে 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে আমি এখানে লিখবো বাহুর সংখ্যা সমান লেখা যায় 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে 360 ডিগ্রি বাই বহিঃকোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কাটাকাটি করলে ওটা কত হবে? 6 6 36 মানে হচ্ছে 6টি। তাহলে বাহুর সংখ্যা আমরা কত পেলাম? 6টি। তাহলে এখানে আলোচনা করলাম নিজে করে 20.3-এর 1 2 3 4 অঙ্কটা।